কাছের মানুষরাই নিষিদ্ধ পল্লীতে বেঁচে দিয়েছিল এই মানুষটাকে। সেখান থেকে পালিয়ে গিয়ে দীর্ঘদিন পেটের টানে ভিক্ষে করে খেয়েছেন তিনি। আর আজ সেই ট্রাফিক গার্ডে হাত পেতে দাঁড়ানো মানুষটাই মাথা উঁচু করে অটো চালিয়ে খেটে খাচ্ছেন। কাবেরী মেরি ডিসৌজা কর্ণাটকের প্রথম তৃতীয় লিঙ্গের স্বনির্ভর অটো চালক কাবেরী। একটা সময় বাস স্ট্যান্ডে কিংবা খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে কাবেরীকে। দিনের পর দিন ভরপেট খাবার জুটত না কাবেরীর। একজন তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার দরুন অপমান এবং কটূক্তি ছিল কাবেরীর নিত্যদিনের সঙ্গী। আসুন আজকের ভিডিওতে আমরা এমন এক মানুষের জীবনযুদ্ধের গল্প শুনে নিই, যার লড়াইটা শুধুমাত্র এই গোটা সমাজের সঙ্গেই নয়, বরং প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়ে আজ তিনি এমন জায়গায় পৌঁছেছেন যাকে দেখে এই দেশের আরো কাবেরীরা অনুপ্রাণিত হয়। উডুপির একটা ছোট্ট শহর পেত্রিতে একজন ছেলে হয়ে জন্মেছিলেন কাবেরী। বাবা মা শখ করে ছেলের নাম রেখেছিলেন স্ট্যানি ডিসিউজা। কিন্তু সেদিন ছেলের নামকরণের সময় স্ট্যানির বাবা মা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি একদিন এই ছেলেই স্ট্যানি থেকে কাবেরী হয়ে উঠবে। হতদরিদ্র ঘরে জন্মানোর দরুন ছোটবেলা থেকে খেটে খাওয়ার মানসিকতা নিয়ে বড় হয়েছেন কাবেরী। কিন্তু বয়স যত এগিয়েছে কাবেরী বুঝতে পেরেছেন তিনি আদতে স্ট্যানি নয়, তার ভেতরে অন্য একটা সত্তা বড় হচ্ছে। ছেলে হিসেবে জন্মালেও আর 5টা ছেলের মতো তার জীবন নয়। এই প্রকৃতি তাকে গড়েছে একেবারে অন্যরকম ভাবে। কাবেরী যখন ক্লাস 10-এর ছাত্র ছিলেন সেই সময় থেকেই তার শরীরে মেয়েলি আচরণ আরো গাঢ় হতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই এই সময় থেকে নিজের অস্তিত্ব নিয়ে মনের মধ্যে ঝড় শুরু হয় কাবেরীর। কাবেরী কিছুতেই বুঝতে পারেন না এই সমাজের কাছে তিনি নিজের ঠিক কি পরিচয় দেবেন। এছাড়াও গরিব হওয়ার যে অনেক জ্বালা, তাই একজন গরিবের ঘরে এমন সন্তানকে কেউ মেনে নেবে না। আর সেই সময় পকেটে মাত্র 20 টাকা নিয়ে বাড়ি ছাড়েন কাবেরী। তখনও কাবেরী জানেন না কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় যাবেন। সবটা ছিল ধোঁয়াশা। শুধুমাত্র নিজের মধ্যে একটাই আত্মবিশ্বাস ছিল কাবেরীর, তিনি ঠিক কিছু না কিছু করবেন নিজেকে ভালো রাখার জন্য। বাড়ি থেকে বেরিয়ে সুরাতকালের একটা হোটেলে 3 মাস কাজ করে পেটের ভাত জোগাড় করেছেন কাবেরী। সেই সময় অর্ধেক দিন রাস্তাতেই কাটাতে হতো কাবেরীকে। হোটেলে কাজ করার সঙ্গে সঙ্গেই ট্রাফিক সিগন্যালে হাত পেতে ভিক্ষে চাইতেন কাবেরী। তখনই কিছু মানুষের সঙ্গে আলাপ হয় তার, যাদেরকে নিজের মতো ভেবে বড্ড ভুল করে ফেলেছিলেন কাবেরী। তাদেরই হাত ধরে বেঙ্গালুরুতে এসে উঠেছিলেন তিনি। ভেবেছিলেন এখানে সসম্মানে মাথা উঁচু করে খেটে খাবেন, তার জীবনের চাকাও ঘুরবে। কিন্তু সেদিন কাবেরী বুঝতে পারেননি বেঙ্গালুরুতে তার জন্য আসলে ঠিক কি অপেক্ষা করছে। কাবেরীর সেই কাছের মানুষেরা বেঙ্গালুরুতে এনে তাকে নিষিদ্ধ পল্লীতে বেচে দেয়। এরপর দীর্ঘদিন কাবেরীর উপর চলে অকথ্য যৌন অত্যাচার। একটা সময়ের পর দেওয়ালে পিঠ ঠেকে গেছিল কাবেরীর। একদিন সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন তিনি। এরপর পেট চালানোর জন্য আবারও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষে চাইতে শুরু করেন তিনি। লোকের কাছে দুটো খুচরো পয়সা হাত পেতে ভিক্ষে চাইতে চাইতে একদিন নিজেকেই প্রশ্ন করেছিলেন কাবেরী, কেন তিনি ভিক্ষে চাইছেন যখন তিনি পড়াশোনা জানা সবল একটা মানুষ। এরপরে নিজের শহরে ফিরে আসেন কাবেরী। নিজের কাছে প্রতিজ্ঞা করেন এই জীবনে আর কাউকে ভরসা নয়, এবার তিনি নিজের পায়ে দাঁড়াবেন। এরপর অর্থ উপার্জনের জন্য অটো রিক্সাকেই বেছে নেন কাবেরী। স্থানীয় একটা মহিলা স্বনির্ভরতা গোষ্ঠীর সহযোগিতায় লোন নিয়ে একটা অটো কেনেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি কাবেরীকে। আজ দিন বদলের সঙ্গে সঙ্গে ভাগ্যও বদলেছে কাবেরীর। এখন আর পেট চালানোর জন্য ভিক্ষে চাইতে হয় না তাকে। এমনকি রাতে কোথায় থাকবেন সেটা নিয়েও আজ আর ভাবতে হয় না কাবেরীকে, কারণ মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজ তিনি নিজের একটা বাড়ি তৈরি করতে পেরেছেন। কাবেরী চান ভবিষ্যতে একটি বাচ্চাকে দত্তক নিতে এবং তার মা হয়ে উঠতে। এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের তিনি বোঝাতে চান হাত পেতে নয়, এভাবেই সসম্মানে মাথা উঁচু করে খেটে খাওয়ার জন্য। আসলে কি জানেন, দিনের শেষে একটা মানুষ কোন লিঙ্গের, তার গায়ের রং কি, সে কোন ধর্মের, সে কোন গোত্রের, সে মোটা না রোগা, বেঁটে না লম্বা, এগুলোর কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ শুধুমাত্র তার নিজের পরিশ্রমে তৈরি করা তার নিজের পরিচয়টা। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।